তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের জন্য একটা ক্রিয়েট করে দেখাবো বিয়ে বাড়ির মেকআপ লুক, যেটা খুবই গর্জিয়াস গ্লোয়িং হবে আর তোমাদের জন্য পারফেক্ট হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমার ভিডিওতে আমি সবসময় আই মেকআপ, বেস মেকআপ সেগুলো খুব সিম্পল রাখি আর খুব তাড়াতাড়ি করা যায় সেই রকমের আমি মেকআপ লুক ক্রিয়েট করি। তো তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করে যে কোনো বিয়ে বাড়িতেও যেতে পারবে বা সামনে দুর্গাপুজো আছে সেখানেও তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখতে পারবে, তোমাদেরকেও খুব সুন্দর লাগবে। তো চলো মেকআপ লুকটা আমি স্টার্ট করি। আর কিভাবে করছি প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবে, কোনো জায়গা স্কিপ করবে না। কোনো জায়গা স্কিপ করলে কিন্তু তোমরা কোনো না কোনো স্টেপ মিস করে যাবে, তখন তোমাদের মেকআপটা কিন্তু ভালো হবে না। তো প্রিয় ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি মেকআপ শুরুর প্রথমে করে নেবো স্কিন কেয়ার। তো স্কিন কেয়ার করার জন্য আমি আমার ফেস ওয়াশ করে রেখেছিলাম, তারপর আমি গুড ভাইসের আইস টোনারটা আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি ডাবর গোলাপবাড়ির ময়শ্চারাইজারটা আমার ফেসে অ্যাপ্লাই করব। অবশ্যই করে কিন্তু মেকআপ শুরুর প্রথমে স্কিন কেয়ার করে নেবে, যাতে সুন্দর বেস পাও আর মেকআপটাও লং লাস্টিং হয়। তো ডাবর গোলাপবাড়ির এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপর আমি ভেসোকেয়ার লিপ বামটা আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি কোনো প্রাইমার না থাকে তোমরা ভেসোকেয়ার লিপ বামটা দিয়েও কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি এনভাইভের প্রাইমারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা সিলিকন বেস প্রাইমার, আমাদের পোর্সগুলোকে ভালোভাবে মিনিমাইজ করে দেয়। এরপর আমি ফাউন্ডেশনের জন্য ফরএভার 52 ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করছি। তো আমি ডাইরেক্ট পাম্পের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা চাইলে তোমাদের ফিঙ্গার টিপসের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো। তারপর ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই ফাউন্ডেশনটা হালকা একটু ড্রাই, ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে খুব ভালোভাবে ব্লেন্ডিং হয়। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। তো আমি ব্রাশ দিয়ে ভালোভাবে আমার ফেসটাকে ব্লেন্ডিং করে নিয়েছি। তারপর ব্রাশের যে দাগগুলো ছিল সেগুলোকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে যে ব্রাশের দাগগুলো আমি মিটিয়ে দিচ্ছি, কারণ মেকআপে ব্রাশের দাগগুলো থাকলে ভালো দেখাবে না। এরপর আমি একটা লিপস্টিক দিয়ে আমি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি। লিপস্টিকটা তোমরা 5-10 টাকার মধ্যে পেয়ে যাবে আর খুব ভালো পিগমেন্ট, খুব ভালোভাবে ব্লাশারটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি আমার নোজে দাঁড়িতেও হালকা একটু ব্লাশার অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে নাও অ্যাপ্লাই করতে পারো, কারণ আমার ভালো লাগে তাই আমি অ্যাপ্লাই করি, তোমাদের যদি না ভালো লাগে তোমাদের অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। এরপর আমি পন্ডসের পাউডারটা দিয়ে আমার বেসটাকে আমি ভালোভাবে সেট করছি। চোখের নিচেটা ভালোভাবে সেট করবে, কারণ ওখানে ক্রিজ চলে আসতে পারে। তো তারপর আমি কালার এসেন্সের কন্ট্রোরটা দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করছি। আমার ফেসটা হালকা একটু ব্রড, তো কন্ট্রোল করলে ভালোই লাগে। তোমাদের মুখ যদি পাতলা হয় তাহলে তোমাদের কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই করে নোজটা একটু কন্ট্রোল করে নেবে, তাহলে তোমাদের ফেসটা খুব সুন্দর দেখাবে। এরপর আমি কালার এসেন্সের কন্ট্রোর পাউডারটা দিয়ে আমি আইব্রোটা আমার করে নিলাম। এবার আমি আমার আই মেকআপটা করবো, তার জন্য আমি কালার এসেন্সের পার্পেল কালারটা নিয়ে আমি একটা ফ্লাফি ব্রাশে ভালোভাবে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর আমি কালার এসেন্সের কন্ট্রোর পাউডারটা দিয়ে আমি আমার ক্রিজ লাইনটা ভালোভাবে বিল্ড করে নেব। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি আই মেকআপ খুব ইজি করি, যাতে তোমরা যে কেউ খুব সহজেই এই আই মেকআপগুলো ক্রিয়েট করতে পারো। সেই জন্য আমি এদিকে দুটো কালার দিয়ে শুধু আমার আই মেকআপটা আমি কমপ্লিট করছি। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনটায় ভালোভাবে পার্পেল কালারটা দিয়ে স্মাজ করে নিচ্ছি। আই মেকআপ করলে অবশ্যই করে কিন্তু লোয়ার ল্যাশ লাইনটা ক্রিয়েট করো, তাহলে তো খুব সুন্দর আই মেকআপটাও দেখাবে আর তোমার মেকআপ লুকটাও খুব ভালো দেখাবে। তারপর আমি ব্লু হেভেনের ব্লু কালারের কাজল অ্যাপ্লাই করছি। তো আমার ড্রেসটা ব্লু, সেই কারণে আমি ব্লু কালারের কাজল অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে ব্ল্যাক, গ্রিন, হোয়াইট যে কোনো রকমের কাজল অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি মেবেলিনের মাস্কারা দিয়ে আমি আমার ল্যাশগুলোকে ভালোভাবে কার্ল করে নিচ্ছি। এরপর আমি হাইলাইটার পাউডার অ্যাপ্লাই করছি। এই পাউডারগুলো যে কোনো দোকানে তোমরা 10 টাকা 20 টাকার মধ্যে পেয়ে যাবে। অনেক জায়গায় একটু দাম বেশি নেয়, কিন্তু বেশিরভাগ জায়গায় 10-20 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমি ভালো আমার ফেসটাকে হাইলাইট করে নিলাম। এরপর আমি লিপস্টিকের জন্য এই 5 টাকা 10 টাকার যে লিপস্টিকগুলো এগুলো আমি অ্যাপ্লাই করছি। এই লিপস্টিকগুলো খুব ভালো পিগমেন্ট, খুব সুন্দর ক্রিমি ভাব, খুব ভালোভাবে আমাদের ঠোঁটে অ্যাপ্লাই হয়ে যায়। তো লিপস্টিকটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি আমার ফেসটাকে ভালোভাবে সেট করব, সেই জন্য একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। তো সেটিং স্প্রের জন্য আমি ম্যাকের সেটিং স্প্রেটা আমার ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ আমি আমার লুকটা কমপ্লিট করে নিয়েছি। একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য পারফেক্ট মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। তোমরা এটা সামনে যে দুর্গাপূজা আছে তাতেও তোমরা এই ধরনের মেকআপ ক্রিয়েট করতে পারো, তোমাদেরকে খুব সুন্দর লাগবে। আর তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখেছো আমার মতো একটা সুন্দর মেকআপ করার জন্য। তো এই মেকআপটা করে তোমরা বিয়ে বাড়িতে যখন যাবে তোমাদেরকে সবাই বলবে তোমাদেরকে খুব সুন্দর লাগছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে। আর আমাকে অনেক ভালোবাসা দিও আর আমাকে অনেক অনেক শেয়ার করে দিও। তো বাই বাই গাইস।